এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, মানে রথযাত্রা। তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকালবেলা এখানে আমি উঠে বসেই আছি, এখনও বিছানাটা গোছানো হয়নি। তো ভাবছি যে আজকে ভিডিওটা শুরু করব, কী দিয়ে শুরু করা যায়। তার মধ্যেই দেখো এনাকে দেখছি পুরো ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে এসে, যেহেতু আজকে রবিবার না, জানে স্কুল নেই, ও নিজের মুডেই আছে। তো ব্রাশ ট্রাশ করে এসে তারপর দেখছি এখানে আমার একটা ক্লিপ বার করেছে, ড্রয়ার থেকে ক্লিপ বার করে দু সাইডে দুটো ক্লিপ দিয়েছে। ফার্স্টে সামনে চুলগুলোকে একটু মুড়িয়ে মুড়িয়ে পেছন দিকে নিয়ে এসে দুটো ক্লিপ দিয়েছে। তারপরে দেখছি আমার ক্লিপটাকে নিয়ে এভাবে করে বাঁধছে। আমি বলছি বাহ, বেশ ভালোই তো শিখে গেছে। তো সেই জন্য এসে দেখ একটা ভিডিও করে রাখি যে তোর বয়সে আমরা কিন্তু এইভাবে মানে চুল টুল বাঁধতে শিখিনি। তো আমরা হচ্ছে ঘুম থেকে উঠে কখন বান্ধবীরা আসবে, খেলতে যাব, এইসব ছিল। এখন যেহেতু গৃহবন্দী, সব বাচ্চাই প্রায় বলতে গেলে মা বাবার সঙ্গে মাঠে যায় খেলতে গেলে। তো ওরা কিন্তু এসব মাকে দেখে বাবাকে দেখে সব কিছু ভালোই আয়ত্ত করে নেয়। হ্যাঁ, তো তারপরে এখানে ওর সঙ্গে বসে একটু মজা করছিলাম। আমি এখনও স্নান টান কিছুই হয়নি, তো ওর সঙ্গে একটু ইয়ে করছিলাম। আর ওই যখন বললো মা ক্যামেরাটা অন করো, তুমি শুধু নিজের মুখ দেখাও, একটু আমাকেও দেখাও, এরকম বলছিল। তো আমি ঠিক আছে দেও। তারপরে ওকে জিজ্ঞাসা করলাম আজকে কী, তো বলো রথযাত্রা। তো তখন আমি ওকে বললাম যে বলো জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা বলো। তো সেটাই বলছিল আমার সঙ্গে। তো তারপরে বললাম যে আজকে আমরা রথ দেখতে যাব, এইসব বলছিলাম আর কি। তো কী করবো আর কি, মজা করছিলাম যেহেতু রবিবার। তো তারপরে এখানে এই যে হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের এই দইয়েরও ব্যবসা, দই বলছি ঘিয়ের এরকম ব্যবসা আছে। তো এর আগেও এই দাদার কাছ থেকে নিয়েছিলাম, ঘিটা না খুবই ভালো ছিল। তো সেটা ফুরিয়ে গেছিলো, তো এইবারে আবার হচ্ছে তোমার 500 ঘি নিয়েছি। আর এখানে সকালের ব্রেকফাস্টে ওকে দিচ্ছি ওই কুকিজ। এই কুকিজটা না বেশ ভালো ছিল, নামটা আমি ভুলে গেছি, এবার আমি মাসের বাজারের সময় তুলেছিলাম। আর বেশ মানে ড্রাই ফ্রুটে ভর্তি কুকিজটা। আর ওর সঙ্গে ছাতু তো মাস্ট সকালের জলখাবারে, তো সেটাই দিচ্ছি। আমার মেয়ের খাবার দাবারের বিষয়ে সেরকম বিশেষ কোনো রেস্ট্রিকশান নেই, ওকে আমি কোনো খাবার দাবারে সেরকম আটকাই না। আমরা যা যা খাই, সেটা বাইরের খাবার বলো বাড়ির খাবার বলো, সবই ওকে খাওয়াই। শুধু যেটা অ্যাভয়েড করি আমি সেটা হলো চিনি, কোল্ড ড্রিঙ্কস আর ওই তোমার যে সমস্ত প্যাকেট চিপসগুলো পাওয়া যায় সেইগুলো। প্যাকেট চিপসগুলো আমি দেখেছি একদিন দুদিন খেলে না, তারপরে ওগুলো খাওয়ার বায়নাটা খুব বেড়ে যায়। তো সেই জন্য মানে চেষ্টা করি যতটা সম্ভব না দেওয়ার। তো এইটুকুই ওর রেস্ট্রিকশান, তাছাড়া ওর বিষয়ে কোনো খাওয়া দাওয়ার কোনো কিছুতে কোনো রেস্ট্রিকশান আমি রাখিনি। এখন ছোটো, এখন থেকে ওকে ওরকম করে রাখলে না পরে গিয়ে খুব সমস্যা হবে আমাদের নিজেদের। তখন ও খেতে চাইবে না, আমাদের মনে হবে একটু খাক, তো সেই জন্য ওকে আটকাই না। আর এই বইটা ওই যে মনে আছে শিলিগুড়ি ইস্কন মন্দির থেকে নিয়েছিলাম, তো এটা হচ্ছে সেই বইটা। দেখো রঙগুলো কিন্তু বেশ ভালোই করেছে, আর করে কমপ্লিট হয়ে যাওয়ার পর 4-5টাকে এরকম রঙ দিয়ে নোংরা করে দিয়েছে। আর এই দেখো লাস্টের পেজটার অবস্থা দেখেছো, এরকম খুব একটা বেশি এই বইটাতেও বাকি নেই রঙ করা। মানে রঙ করতে এত ভালোবাসে। আর আজকে রবিবারে ওকে আমি একদম পড়তে বসাই না, কারণ সোম থেকে শনি ওকে আমি যা বলি বাধ্য মেয়ের মতো সব মেনে নেয়। ওই জন্য রবিবারটা পুরো ছাড়, সারা দিন রাতে ওকে কখনো আমি পড়তে বসাই না। তো তারপরে এখানে এখন প্রায় 11টার মতো বাজে, চলে এসেছি রান্নাঘরে। আর যেহেতু আজকে রথযাত্রা, তো আমরা তো আজকে নিরামিষ খাবো। আর এখানে দেখো কত সবজি কেটেছি, সবজি বলতে কি গাজর, ক্যাপসিকাম, বিনস আছে, টমেটো, আদা, লঙ্কা আর আলু। তো এটা দিয়ে করব হচ্ছে একটু ফ্রাইড রাইস। আর ওই আবার ওই গাজর, ক্যাপসিকাম, বিনস দিয়ে তোমার একটু মানে অনুষ্ঠান বাড়িতে যেরকম মিক্স সবজি হয়, তো সেইটাই রান্না করব। ওই জন্য সব কিছু কেটে আগে গুছিয়ে নিয়েছি। আমি আবার না সব কিছু কেটে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে ভালোবাসি। কাটতে কাটতে রান্না করছি, গোছাচ্ছি, রান্না করছি, এটা আমার ভালো লাগে না। আর একটু বাদাম ভিজিয়ে রেখেছি, পোস্ত, মগজ, জিরে, আদা বাটা, বাদাম টাদাম দিয়ে করব তরকারিটা।
ব্যাস রান্নাবান্না আমার এখানে কমপ্লিট, একদম সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস আর মিক্স পনির সবজি। তো খেয়ে দিয়ে নিয়ে না একদম বসিনি, সঙ্গে সঙ্গে উঠে একদম রেডি হয়ে গেছি। কেন জানো, ওই যে এর আগে মনে আছে একদিন শুক্রবারের দিন বেরিয়েছিলাম একটা কাজের জন্য, বলেছিলাম মেয়ের জন্যই যাচ্ছিলাম। তো সেই কাজটা তো সেদিন হয়েছিল না, এত বৃষ্টি মাঝ রাস্তা থেকে, তো ঘুরে আবার বাড়ি চলে এসেছিলাম। কাজের কাজ তো কিছুই হয়েছিল না, উল্টে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছিলাম। তো শনিবারের দিনও যেতে পারিনি, শনিবারের দিন বৃষ্টির পরিমাণটা ছিল আরও বেশি। তো আজকে মানে রথযাত্রার দিন থেকে দেখছি বেশ আকাশটা পরিষ্কার হয়েছে, ঝলমলে হয়েছে। তো যাচ্ছি হচ্ছে একটা মানে আমার হাজব্যান্ডেরই একটা বন্ধুর দোকানে, তো দাদা হচ্ছে স্বর্ণকার, তো তার দোকানে যাচ্ছি। জিনিসটা অনেক দিন থেকে পেন্ডিং হয়ে আছে, এই আজ যাবো কাল যাবো, আজ যাবো কাল যাবো করে যাওয়া হচ্ছে না। আসলে মেয়ের যখন জন্মদিন হয়েছিল, তো মেয়ের জন্মদিনে না মেয়ে বেশ কিছু টাকা পায়। তো যেটা হয় আর কি, দুপুরবেলা যখন আশীর্বাদ করে বড়রা ধান দুব্য দিয়ে, তো একে একে যে সবাই টাকা দিয়েছে, বড়রা সবাই যতজন ছিল, দাদু দিদা, এদিকে ওর জেঠু যে তারপরে ওই যে কাকু কাকিমারা এসেছিল, আমার মাসি মেসো মামা দিদা যারা যারা ছিল আর কি, সবাই টাকা দিয়েছিল। তো সেই টাকাটা দিয়েই হচ্ছে ভেবেছিল একটা জিনিস করে নেব, কারণ টাকা রেখে দিলে না এদিক ওদিক খরচা হয়ে যায়। তো মেয়ের জন্য একটা সুন্দর আংটি নিয়েছি, তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর যাওয়ার পথেই দেখো এখানে মানে বাড়ি ফিরছিলাম, আমাদের ইচ্ছে আছে যে বিকেলবেলা আমরা পল্লীশ্রী মাঠে যাবো ইস্কনের রথ দেখতে। তো এখানে আমাদের এই মকদমপুরেই দেখছি এখানে রথটা সবে বের হয়েছে, ইস্কনের রথটা। তো তখন কি করব, এখানে সুভদ্রা মহারানীর রথটা যাচ্ছিল, আর আমরা একটু রথ টেনে নিলাম এই সুযোগে। আর আমার হাজব্যান্ড দেখো একটু প্রসাদ চেয়েছিল, তো সুভদ্রা মহারানীর কৃপায় এখানে সুভদ্রা মহারানীর একটু প্রসাদও আমরা পেয়েছিলাম। আমি তো খুব খুশি হয়েছিলাম প্রসাদটা পেয়ে। তো তারপরে চলো এখন বাড়ি যাই, এখন প্রচণ্ড রোদ আর হচ্ছে বৃষ্টি, এতদিন টানা বৃষ্টি হলে হবে কি, গরমটা কিন্তু আবার মানে বেড়ে যাচ্ছিল। আর এখানে জিলিপিটা দেখেছো কীরমভাবে ঝুলিয়ে রেখেছে, রথযাত্রা না, মিষ্টির দোকানের সামনে গরম গরম জিলিপি ভাসছে। আর এখানে আমি গোপালের জন্য হচ্ছে কী বলে একটু ভোগ নিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো আংটিটা সুন্দর হয়েছে না? আর আংটিটা না একটু বড়, মানে আমার হাতের মাপের নিয়েছি, ও তো এখন ছোট, সব আংটি এরকম পরতে পারবে না, সেই জন্য একটু বড় মাপের আংটি নিয়েছি, যাতে এটা একটু বড় হয়ে মানে ক্লাস 6-7-এ উঠেও যাতে পরতে পারে, তো সেই রকম দেখে নিয়েছি। তো তারপরে গিয়েছিলাম সন্ধ্যাবেলা আমাদের বাড়ি গিয়ে যে গোপালের জন্য যে ভোগটা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আসলাম। দিয়ে এসে মার সঙ্গে বেশ খানিকক্ষণ বসে গল্প টল্প করছিলাম, মা দাদা সবার সঙ্গে বসে। তো চলো এবার বাড়ি যাই, মেয়েকে তো নিয়ে যাইনি, মেয়ে ওর বাবার কাছেই ঘুমোচ্ছিল, তো সেই জন্য এবার চলো বাড়ি যাই। গুড ইভিনিং। তো এখন সময় রাত্রি ওই 8:30। তো দুপুরবেলা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, দুপুর না তখন বিকেল ছিল, যে স্কন থেকে রথটা সবাই বেরিয়েছিল। তো এতক্ষণে আশা করা যায় যে পল্লীশ্রী মাঠে চলে এসেছে। তো সেই জন্য এখন আমরা যাচ্ছি কি করতে, ওখানে রথের দড়ি টানতে। হ্যাঁ, তো যাচ্ছি, তো চলো আমরা যাই আর তোমাদেরকেও রথ দেখাবো। চলে এসেছি পল্লীশ্রীর মাঠে, আর এখানে এসে দেখেছি সবে বলদেবকে নামানো হয়েছে, মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। এখনও জগন্নাথ দেব সুভদ্রা মহারানী রথেই আছে। তো চলো আমি এখানে দাঁড়াই আর তোমরাও আমার সঙ্গে সঙ্গে দেখো। খুব ভালো লাগছিল, মানে ভেবেছিলাম যে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছিলো, মনে হয় এখন আর ওরকম দর্শন করতে পারবো না, শুধু মন্দির থেকে দর্শন করে চলে আসবো। তো দেখলাম যে না, রথের মধ্যে থেকেই নামানো হচ্ছিলো, তো সেই সময়টা আমরা গেছি। তো চলো তোমরাও দেখতে থাকো, খুব ভালো লাগবে।
হচ্ছে মন্দিরটা গত বছর বলেছিলাম যে পল্লীশ্রী মাঠেই গুন্ডিচা মন্দির তৈরি করা হয়, আর এখানে এত লাইট পোকা ছিল। তো দেখো মেয়েকে একটা পোকা কামড়ে দিয়েছিল। তো কী করব, তখন কোনো রকম একটা ঠান্ডা জলের বোতল কেনা হয়, কিনে ঠান্ডা জলের বোতলটা ওর গালে বেশ কিছুক্ষণ লাগানোর পরে আমরা চুন লাগিয়ে দিয়েছিলাম। বাড়ি গিয়ে আবার ওষুধ লাগানো হবে। তো তারপরে এখানে আমরা যাচ্ছিলাম ওই মকদমপুরে, ওইখানে রথের যে ওই যে দুপুরবেলা যে যেখানে রথটা দেখিয়েছিলাম, তো ওইখানে রথের মেলাটা বসে। তো ওখানে যাওয়ার আগে আমরা ঢুকেছিলাম আইডিয়াল বেকারিতে, যেহেতু আজকে পুরোপুরি নিরামিষ, তো সেজন্য ভাবলাম যে আইডিয়াল বেকারিতে বসে কিছু খাওয়া যাক। আমি ফার্স্ট টাইম এরকম আইডিয়াল বেকারির ভেতরে এরকম বসে খাওয়া দাওয়া করছি। এর আগে আইডিয়াল বেকারি থেকে কেক টেক নেওয়া হয়েছে, আর এখানে সব কিছুই সম্পূর্ণ নিরামিষ। তো এখানে মেয়েকে দেখাচ্ছিলাম, দেখো তখন তো কান্নাকাটি করছিল ওই পোকাটা কামড়েছে বলে, তারপরে নর্মাল হয়ে গেছিলো, যেহেতু জ্বালা করছিল খুব সেই জন্য। আর এখানে আমরা নিয়েছিলাম মশালা ধোসা, তো ধোসাটা দারুণ টেস্টি ছিল। তো ওইটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে এখন হচ্ছে বেরিয়ে যাবার। দেখেছো প্লেট আমাদের পুরো একদম সাফ হয়ে গেছে, একদম চেটে পুটে সবাই মানে খেয়ে নিয়েছি আর কি। তো চলো এবার বেরাই। বেরিয়ে ওই মেলাটার ওইখানে গেছিলাম, আর যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, খুব একটা লোকজন সেরকম ছিল না মেলাতে, তো আমরা নামিনি আর মেলাটারও কিছু ঘুরিনি। এবার বাড়ি যাব, রাত্রি বাজে প্রায় এখন 10:30টার মতো। তো আজকের মতো টাটা, দেখাবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখাবে একটা নতুন ভিডিওর সাথে।